বাংলাদেশের ফুটবলে হাতাহাতির ঘটনা অনেকটা মারামারির মতো ভাবতে পারেন। ঘটনা আরও 4 দিন আগের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পর্যন্ত গিয়েছে। ভাবুন একবার কি অবস্থা বাংলাদেশের ফুটবলের, কি ঘটছে বাংলাদেশের ফুটবলের পেছনে, তাও আবার কাদের মধ্যে হয়েছে এমন ঘটনা। দুজন সিনিয়র মানুষের মধ্যে হয়েছে, দুজন কোচের মধ্যে হয়েছেন যারা এখন খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ একটা টিমকে তারা লিড দিচ্ছেন। একটু পিছনে যাওয়া যাক। অনূর্ধ্ব 20 দল এএফসি খেলতে যাবে, তার আগে সেই দলের দায়িত্ব দেওয়া হয়েছে জেরার্ড জোন্সকে। সেই কোচ যশোরে বাংলাদেশের এই ফুটবলারদেরকে নিয়ে, অরিজিন ফুটবলার, লোকাল ফুটবলার সবাইকে নিয়ে ক্যাম্প করেছেন। তারপর তারা সেখান থেকে ঢাকায় এসেছেন, ঢাকায়ও তারা ক্যাম্প করছেন, প্র্যাকটিস করছেন। সেই ক্যাম্পে সহকারী কোচ হিসেবে আছেন আশিকুর রহমান মিশু। ঘটনা ঘটেছে জেরার্ড জোন্স এবং আশিকুর রহমান মিশুর মধ্যে। ঘটনা যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে জেরার্ড জোন্স খুবই খ্যাপাটে আচরণ করছেন, ফুটবলারদের সাথে অসদাচরণ করছেন, স্টাফদের সাথে অসদাচরণ করছেন এবং দলকে কেন্দ্র করে, দল গড়াকে কেন্দ্র করে এএফসিতে কারা যাবেন, কোন কোন লোকাল ফুটবলাররা থাকবেন, সেটিকে কেন্দ্র করে আগে থেকেই দুই কোচের মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল এবং সেটি একটা সময় গিয়ে হাতাহাতিতে রূপ নিয়েছে এবং কয়েকজন ফুটবলারকে জেরার্ড জোন্স ক্যাম্পে রাখেননি, সেটি খুব ভালোভাবে নেননি সহকারী কোচ আশিকুর রহমান মিশু। তিনি সেগুলো নিয়ে কথা বলতে গিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং সেগুলোকে জেরার্ড জোন্স সহজভাবে নেয়নি এবং সেটির সত্যতা মিলেছে। বাফুফে সূত্রে বলুন, টিম সূত্র বলুন বা ফুটবল ফেডারেশন কেন্দ্রিক যারাই আছেন বেশিরভাগই স্টার প্লেকে জানিয়েছেন জেরার্ড জোন্সকে নিয়ে আসলে তারা বেশিরভাগ লোকই সন্তুষ্ট নয়। সেটা গাড়ির চালক বলুন, হোটেলের ম্যানেজমেন্ট বলুন, কিংবা যে একাডেমিতে তারা ক্যাম্প করেছে সে একাডেমির মানুষজনই বলুন। কারণ জেরার্ড জোন্সের আচরণ সব কেউই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। জেরার্ড জোন্সের আচরণ যে একটু অস্বাভাবিক সেটার প্রমাণ আমরা কিছুদিন আগেও পেয়েছি। জাতীয় দল থেকে বেতন পাওয়া ইস্যুতে তিনি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে একেবারে হেয় করেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন, ভিডিও বার্তা দিয়েছিলেন এবং তিনি যেটা প্রতিদিনই করেন, আজকে কী কী অনুশীলন করিয়েছেন, কিভাবে কাজ করেছেন, সব কিছু তিনি ভিডিও বার্তায় ফেসবুকে জানিয়ে দেন এবং অনুশীলন থেকে শুরু করে তার সব পরিকল্পনা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রিক বলেও থাকেন। ঘটনা যেটা বলছিলাম যে 4 দিন আগের ঘটনা, হোটেলে দুই কোচের মধ্যে বাকবিতণ্ডতা হয়, সেখানে হাতাহাতিতে পর্যন্ত দুই কোচ জড়ান এবং সেটা অনেক কষ্টে সেখানকার যারা স্টাফ আছেন বা হোটেল কর্তৃপক্ষ আছেন তাদের মাধ্যমে সেটা সমঝোতায় পৌঁছায়, সেটি সেখান থেকে শেষ হয়। তারপরও ক্যাম্প করছিল। তার 2 দিন পর 999-এ ফোন দিয়ে জেরার্ড জোন্স পুলিশকে হোটেলে আনেন এবং সেটি নিয়ে পুলিশ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় এবং পুলিশ পর্যন্ত হস্তক্ষেপ করার পর সেগুলা সমাধানে পৌঁছায়। এই জিনিসগুলো নিশ্চিতভাবেই বাফুফের কানে গিয়েছেন, আন্ডার-20 টিমে যারা দায়িত্বে আছেন তাদের কাছে গিয়েছে, যিনি ম্যানেজার আছেন তার কানেও নিশ্চয়ই গিয়েছে এবং তিনিও ঘটনাগুলো জানেন। কিন্তু এখন পর্যন্ত তারা ঘটনাগুলো নিয়ে কোনো বার্তা দেননি, কোনো কিছু খোলাসা করেননি। তারা ভেবেছিলেন যে এগুলো হয়তো বাইরে যাবে না, গণমাধ্যমের সামনে আসবে না, কিন্তু সত্য কখনো লুকানো থাকে না, সত্য সামনে আসে, সেটি সামনে এসেছে। এই দুই কোচের যে দ্বন্দ্ব, এই দুই কোচের দ্বন্দ্ব নেওয়ার পরে অ্যাডাম আব্বাস, মাহি খান, জিদান ইউসুফের মতো ফুটবলাররা যারা বাইরে থেকে এসেছেন, অরিজিন ফুটবলার এসেছেন, তারা কি এরকম পরিবেশে বড় হয়েছেন? তারা নিশ্চিতভাবে এরকম পরিবেশে বড় হননি। তারা কি এরকম পরিবেশে আবারও ফিরতে চাইবেন? পরবর্তী ম্যাচে আসতে চাইবেন? পরবর্তী খেলায় আসতে চাইবেন? মনে হয় না। এই যে একটা নেতিবাচক মানসিকতা নিয়ে তারা বাংলাদেশ ছাড়বেন, এই যে একটা নেতিবাচক মানসিকতা নিয়ে তারা একটা টুর্নামেন্ট খেলতে যাবেন, সেখানে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন না। তবে এখনই সময় আছে, এই দুই কোচকে থামাতে হবে, বাফুফেকে দায়িত্ব নিতে হবে। কি ঘটেছে, কেন হয়েছে, দুজনকে শাস্তির আনার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোন দিকে যায়, কি শাস্তি দেয়, কি ব্যবস্থা নেয়, সেটা এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার প্লে।